সরকার পতন আন্দোলনের পরিকল্পনা কর্মসূচি নির্ধারণে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশের যে করুণ অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, কূটনৈতিক অবস্থা, এই কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আবার ডোনাল্ডু জি বাংলাদেশের নির্বাচনের আগে সালের নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান, তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা তাদের কথা বলে গেছে এবং বিভিন্ন ভূমিকা রাখা হয়েছে। মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী সফরে এবং বক্তব্য থেকে আপনারা কি মনে করেন যে পশ্চিমা বিশ্ব আমেরিকা তাদের সেই অবস্থান থেকে একটা সরে গেছে? আমি জানি না আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কে তাকে অব্যাহত রাখতে হয় সবাইকে, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেনি। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর কষ্ট আমাদের